গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ঘুরতে ঘোরাতে চ্যানেলের সকল বন্ধুদের জানাই মিষ্টি সকালের অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও আগের থেকে একটু ভালো আছি। যাই হোক না কেন, আমার হাজব্যান্ডের যে ডক্টর চেক আপ আছে, তো ওকে কলকাতা নিয়ে যাচ্ছি ডক্টর চেক আপ করাতে। এখন বেলা 8:30 বেজে গেছে। আর কালকে রাত্রে ছেলে কিন্তু এসে গেছে। তো যাই হোক না, ছেলে আগে নিচে নেবে, গাড়িতে বসে আছে। তো আমরা এখন চেক আপে নিয়ে যাবো। ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি, তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো এইভাবে। তো বন্ধুরা, এই যে আমাদের গাড়ি, আমার ছেলে অলরেডি গাড়িতে উঠে বসে আছে, আর আমার হাজব্যান্ড আর আমি এবার উঠছি। ওই যে ছেলে টাটা করে দিল, আমি এসেছি, এটা তোমাদের জানালো আর কি। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে। আমি হাজব্যান্ড ছেলে সপরিবারে যাচ্ছি ডক্টর চেক আপের জন্য আমার হাজব্যান্ডের। তো তোমরাও সাথে থেকো, সঙ্গে থেকো। তো ফ্রেন্ডস, সল্টলেক মেট্রো স্টেশনের নিচে দিয়ে কিন্তু আমাদের গাড়ি খুব দ্রুত গতিতে ছুটছে, কারণ রাস্তা একটু প্রথমের দিকে জ্যাম ছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। যাই হোক না কেন, আমরা তাড়াতাড়ির চেষ্টা করছি, কারণ আমাদের টাইম আছে 11টায় ডক্টরের ভিজিট, যার জন্যই আমাদের তাড়াতাড়ি হচ্ছে। তো ফ্রেন্ডস, রাস্তা কিন্তু আবার মাঝে জ্যাম জ্যাম তো জ্যাম, এর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, মেট্রো স্টেশন ধরে তো আমরা যাচ্ছি, তারপরে কিন্তু এই ঝিলটা পড়বে বাঁ দিকে, এটা সল্টলেকে যেতে যেতে বিশাল একটা ফিশারি পড়বে। আর এখানে এই ফিশারি থেকে প্রচুর মাছ চাষ হয়। আমাদের গাড়িটা খুব স্পিডে যাচ্ছে, তো যার জন্য যেটুকু ক্যাপচার করতে পেরেছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করছি, চলো দেখতে থাকো। প্রচুর মাছ চাষ হয় কিন্তু এই ফিশারিতে। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমরা হসপিটালে পৌঁছে গেছি, আর এই হসপিটালের নাম তোমাদের কাছে আজকে শেয়ার করছি। এটা হচ্ছে মুকুন্দপুর আর.এন. ঠাকুর হসপিটাল। তো আমার কাছের বন্ধুরা অনেকেই কলকাতা সম্বন্ধে অনেক কিছুই হসপিটাল সম্বন্ধে জানো, তারা জেনে থাকবে। আর যারা দূরের বন্ধুরা জানো না, তাদের কাছেও আমি জানিয়ে দিচ্ছি, এটা কলকাতা মুকুন্দপুর আর.এন. ঠাকুর হসপিটাল। তো তোমাদের কাছে জানিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু নেমে পড়েছি গাড়িতে। এবার 11টায় কিন্তু ডক্টরের চেক আপ আছে, আমরা ডক্টরকে চেক আপ করিয়ে নিই। তো গাইস, এই সেই হসপিটাল, এখানে কিন্তু ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, বাইরে ভিডিও করতে পারবে তোমরা। তো যাই হোক না কেন, আমি খোঁজ নিয়েই জানতে পেরেছি। আর ভিতরে যদি ভিডিও করা আমাকে পারমিশন দেয়, অল্প হলেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এখানে কিন্তু সব রকমই ট্রিটমেন্ট হয়, আর সবথেকে বেস্ট ট্রিটমেন্ট কিন্তু কার্ডিওলজিস্টে ভালো ট্রিটমেন্ট হয়। এখানেই আমার হাজব্যান্ডকে অ্যাডমিশন করিয়েছিলাম। তো গাইস, আমি কিন্তু ডক্টরের চেম্বারের সামনে হাজব্যান্ডকে নিয়ে দাঁড়িয়ে আছি। দুজনার পরে লাইনে আছে, তো চেক আপ হবে ডক্টরের। তো যে এখানে আমাকে বেশিক্ষণ ভিডিও করতে দেওয়া হবে না, এখানকার সিকিউরিটি আমাকে যেটুকু সময় দিচ্ছে সেটুকুই আমি সিকিউরিটির পারমিশন নিয়ে ভিডিও করছি। উনি আমাকে বলেছে অল্পক্ষণ করতে, তো অল্পক্ষণই করে তোমাদের কাছে শেয়ার করছি ভিডিওটি। তো এখানে প্রচুর ভিড় হয় প্রতিদিন, আর বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে ট্রিটমেন্টের জন্য প্রতিদিনই আসে। আমি কদিন গেছি, দেখেছি। আর এখানে ট্রিটমেন্ট করতে গেলে প্রচুর খরচা, বন্ধুরা তোমরা মাথায় রেখে কিন্তু চলো। তো ফ্রেন্ডস, আমাদের অলরেডি ডক্টর চেক আপ হয়ে গেছে। তো আমরা হসপিটালের সামনে, এটা আমরা বাইরে বেরিয়েছি, একটু চা খাবো, চা খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কেননা আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এখন প্রায় 12:30 বাজে। আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, কেননা আমরা যাওয়ার সাথে 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 দুজনার পরে আমাদের নাম ছিল, আমার হাজব্যান্ডের নাম ছিল আর কি। যাই হোক না কেন, আমরা এখানে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে এবার গাড়ি ধরে সোজা বাড়ি যাব, কেননা বাড়ি গিয়ে আমাকে রান্না করে খেতে হবে। আহ, দেখি কি রান্না করতে পারি, চলো দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস, আমরা তো কিন্তু গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিয়েছি। আর ভিডিওটিকেও তোমরা কেটে কেটে দেখো না, কন্টিনিউ করো সবসময়, নাহলে অনেক কিছু অজানা তোমাদের কাছে থেকে যাবে। তো চলো, সঙ্গে থাকো। আর দেখো বন্ধুরা, আমরা যে যাচ্ছি না, রাস্তার পাশ দিয়ে কিন্তু এরকম আবাসন, প্রচুর আবাসন। তো বন্ধুরা, আমরা কিন্তু আসার সময় সল্টলেকের উপর দিয়ে এসেছিলাম, আর তোমাদের কাছে যাওয়ার সময় একটু অন্য রাস্তা দিয়ে যাব, সেগুলো কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী রাস্তা কিছু শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু বাগুইহাটির রাস্তা ধরেছি, আর বাগুইহাটির রাস্তা দিয়ে, এইটা কিন্তু হজ হাউস, এখানে কিন্তু হজে যারা যায় তারা এসে কিছুক্ষণ বিশ্রাম করে। তো দেখছো রাস্তাঘাট কি গাড়ির ভিড়, প্রচুর ভিড়। আর এই হজ হাউসে অনেকে রেস্ট টেস্ট করে তারপরে হজে যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়। তো গাইস, এরপর কিন্তু আমরা কল্যাণী হাইওয়ে ধরেছি, যাতে আমাদের যেতে একটু তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। কারণ সল্টলেক দিয়ে গেলেও যা ভিড় হয়, এটা দিয়ে গেলে একটু খালি রাস্তা পাওয়া যায়, সেই জন্যই আমাদের এই রাস্তাটাকে চয়েস করা। তো চলো, সঙ্গে থাকো।
তো বন্ধুরা আমরা কিন্তু ওই কল্যাণী রাস্তা যেটা ধরেছি না, কল্যাণী হাইওয়ে, ওর পাশ দিয়ে যাচ্ছি। আর পাশ দিয়ে কিন্তু বড় বড় বিশাল একটা ঝিল পড়ে, বেশ কয়েকটা আছে। আর আমি যতটা পাচ্ছি গাড়িটা স্পিডে যাচ্ছে, তো ঝিলে কিন্তু প্রচুর মাছ চাষ হয়। তো বন্ধুরা আমরা যে কল্যাণী হাইওয়ে ধরেছি না, আমরা বেশ কাছাকাছি, বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি। তো রাস্তাটা ভীষণ চওড়া হচ্ছে, দেখছো তো রাস্তা দুই পাশে কাজ হচ্ছে। দেখো মাটি পড়ে আছে, মানে যা হয় আর কি, রাস্তা তৈরির যা সরঞ্জাম লাগে আর কি। তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তখন আমরা এসেছি প্রায় 2টো বেজে গেছে। তো এসে কিছু তো খেতে হবে, তো আমি একটু তাড়াতাড়ি চটজলদি কি রান্না করা যায় ভেবে আমি একটু আজকে একটু সব রকম সবজি বানিয়ে একটু এই যে আলু ভেজেছি, ভাজছি আর কি, একটু খিচুড়ি বানাবো গোবিন্দভোগ চাল। আর শীতের সবজি এক মটরশুঁটি করে আছে, গাজর আলু ফুলকপি এইসব দিয়ে একটু ভাবছি গোবিন্দভোগ চাল আর মুসুরের ডাল দিয়ে কিন্তু খিচুড়ি, এটা চাল ডালটা চাপিয়ে দিয়েছিলাম। যাই হোক তাড়াতাড়ি বুঝতে পারছো তো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের ডাক্তার বলে দিয়েছে সব কিছু মোটামুটি খাওয়া যাবে, কম তেল ঝাল মশলা আর কি, এইভাবেই খেতে হবে এখন। এই যে সবজিগুলো সব ভেজে নেবো, ভেজে এদিকে চাল ডাল মানে ফুটছে আর কি। ফুলকপি গাজর দিয়ে দিলাম, কড়াই একটু ফ্রাই করে নেবো, নিয়ে সব সবজিগুলো একেবারে একটু কষে নিয়ে আর এই দিয়ে দেবো হাঁড়িতে। তো সবজিগুলো সব ভেজে কিন্তু এবার আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। চাল ডাল ফুটে গেছে, দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। তাড়াতাড়ি চটজলদি রান্না হবে। হালকা করে কড়াইশুঁটিটা একটু ভেজে নিয়ে হাঁড়িতে দিয়ে দেবো কিন্তু খিচুড়িতে। কড়া বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে তেজপাতা দিয়ে একটু আদা বাটা দিয়ে কষে নেবো। কষা হয়ে গেছে মশলাটা, এবার জল ঢেলে দিচ্ছি। এবার এই মশলাটা খিচুড়িতে দিয়ে দেবো। এবার পুরো অলরেডি জলটা, মশলা কষা জলটা দিয়ে দিলাম হাঁড়িতে, দিয়ে ভালো করে ওপর নিচে করে নেড়ে দিলাম। একদম খিচুড়িতে দারুণ স্বাদের কিন্তু আমাদের খিচুড়ি হয়ে গেল রেডি একেবারে। গ্যাসের একদিকে খিচুড়ি রেডি আর একদিকে আমলেট ভাজছি, কিন্তু তাড়াতাড়ি করেছি। দেখো একেবারে এটা 2টো করে ডিম দিয়ে হচ্ছে, যার জন্য ঘেঁটে যাচ্ছে। যাই হোক তাড়াতাড়ি এইভাবে করে নিই। যাই হোক ডিমটা কষ্ট করে উল্টে পাল্টে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু 1 চামচ প্রায় এরকমভাবে একটু ঘি দিয়ে দিলাম, খিচুড়ি দিলে স্বাদও হয়, খেতেও ভালো লাগে। তো আমার খিচুড়ি একদম রেডি। তুমি একটু উল্টো পাল্টে দিয়ে নামিয়ে নেব। চলো অনেকটা বেলা হয়ে গেছে, একটু নামিয়ে নিচ্ছি। আর পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি, ডাক্তার বলেছে সব খাওয়া যাবে, ওই জন্যই কম দিলাম সব। তো ফ্রেন্ডস আমরা কিন্তু খিচুড়ি আমি বাড়ছি, খেতে দেবো সব হাজব্যান্ডকে আর ছেলেকে। অনেকটা লেট হয়ে গেছে, চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমাদের কিন্তু লাঞ্চের এই যে মেনু, চটজলদি শীতের দুপুরের মেনু হচ্ছে খিচুড়ি আর অমলেট। তো হাজব্যান্ড তো খেতে শুরু করে দিয়েছে, ছেলেকেও বললাম তুই খাওয়া শুরু কর, ও নিয়ে নিয়েছে। আর মধ্যখানেরটা আমার, আমিও বসে যাব। চলো এইভাবে তাড়াতাড়ি আমাকে করতে হবে খাওয়া দাওয়া শেষ। তারপর বন্ধুরা কিন্তু আমি খেতে বসে গিয়েছিলাম, ওদের দুজনকে খেতে দিয়ে একই সাথে সব আমাদের লাঞ্চ সারা হচ্ছে, বিকেলে লাঞ্চ, বুঝতে পারছো। যাই হয় এটা, কেননা আমরা তো একটা জায়গায় গিয়েছিলাম, খুবই দরকারি জায়গা সেটা একটা ট্রিটমেন্টের জন্য। যাক আমি খাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া এখানে যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি 3:30 বেজে গেছে, বুঝতে পারছো তো। কি করব, কিছু করার নেই। বাইরে খেতে পারতাম, কিন্তু খেলাম না। যাক ছেলে আছে, তাড়াতাড়ি বাড়িতে চলে যাব, খেয়ে নেবো এই ভেবেই। চলো দেখতে থাকো। তো বন্ধুরা ভিডিওটি আর লং করছি না, আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। আর যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। চলো আজকের মতো টাটা।